আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক। এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে। আজকে যেহেতু স্কুল নাই নিবিড়ের, ছুটির দিন ভাবলাম যে আজকে কিছু ভারী, ভারী কাজগুলো করে রাখি। কম্বল আমি কখনোই ধুইনি। আসলে ধোয়া হয়নি। আমাদের বাড়িতে ৩-৪ টা কম্বল আছে। এগুলা শুধু যখন মেহমান আসে তখনই ওনাদের জন্য দেওয়া হয়। আর আ বেশিরভাগ কম্বলে আমি কভার দেই। কারণ এত ভারী কম্বল আসলে আমি ধুইতেই পারি না। আমার এমন অবস্থা হয়। তো যার জন্য দেখা যায় কভারটা লাগাইলেই আর কম্বলগুলো ধুইতে হয় না। কিন্তু কি করব? এটা তো কভার ছাড়া এবার আসলে ব্যবহার করা হয়েছে। যার জন্য এবার ধুইতে হচ্ছে। কারণ ধুইতে কম্বল ধুইতে এত কষ্ট হয় আর আমি তো একা, একা ধুচ্ছি। তো আমার অবস্থা তো আরো খারাপ। তো কম্বল তো পাতলাই। কিন্তু যখন পানিতে ভিজানো হয় তখন মন ভারী লাগে। যেটা নাড়াচাড়া করাই যায় না। তো কোনরকমে একটু বালতিতে ভিজিয়ে রেখে পা দিয়ে আজকে ধুইতে হবে। তাছাড়া আর উপায় নেই। একটু ভিজিয়ে রেখে দেই, একটু ময়লাটা কাটবে। আমি ভিজিয়ে রেখে রান্নায় চলে যাব। অলরেডি আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হবে। কিন্তু তরকারি এখনো রান্না করা হয়নি। নিবিড়ের তো ক্ষুধা লেগেছে। সকালবেলা ওদেরকে পাউরুটি সবকিছু গরম করে দিয়েছি। ওরা খাচ্ছে। আর আমি তারপরে রান্নাতে চলে যাব। মোটামুটি আজকে অনেক কাজ করতে হবে। ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো। কারণ আমার ঘরের চৌকির নিচে ওইভাবে তেমন ভালো করে ঝাড়ু দেওয়া হয় না। তো আজকে ভাবছি যে একটু উপরের দিকে দেওয়ালের চারপাশে একটু মাকড়সার ঝুল পড়েছে। তো ভাবলাম যে সেগুলো আজকে পরিষ্কার করতে হবে। তো আজকে ছুটির দিন যেহেতু আমরা শুক্রবারে চলে যাব নিবিড়ের আব্বুকে। কারণ নিবিড়ের আব্বুর প্রতিষ্ঠানে কারেন্ট এতদিন এত সমস্যা করছিল, কারেন্ট নিতেই পারছিল না। যাই হোক শত কষ্টের পরে কারেন্টটা নিতে পারছে। হয়তো রবি, সোমবারের দিকে কারেন্ট দিবে। তো ২ টা আ পোল কিনতে হচ্ছে, তারপরে ট্রান্সমিটার মানে অনেক টাকা খরচ হলো। প্রায় কারেন্ট আনতে প্রায় ১.৫-২ লক্ষ টাকা আমাদের খরচ হয়ে গেল। আসলে কোনো কিছুই আসলে সহজভাবে হয় না। দুনিয়াটা মানে আ দেশের যাই হোক কিন্তু ঘুষ এগুলো কিন্তু চলছেই। বেআইনি সবকিছুই চলছে। আসলে কি আর বলব? প্রত্যেক সেক্টরেই দেখা যায় যে টাকা ছাড়া কেউ হাত পা নাড়ে না। তো একটা কাগজের জন্য কাগজ পাস করতে যাবেন, কাজের জন্য যাবেন, বলবে যে তাহলে আমাদের খরচ দেন। তো সরকার রেখেছে তাদেরকে মানে কাজ করার জন্য। তোদের তো বেতন দিয়েই সরকার রাখছে। তাহলে তোদেরকে আবার কিসের খরচ দেব? ওই যে চা খাওয়ার বিল, তারপরে ভাত খাওয়ার চার্জ আছে, এটা সেটা। তো সোজা সাপটা যাকে বলে ঘুষ। তো এগুলো না হলে দুনিয়াতে কোনো কাজই চলে না। আসলে খুবই দুঃখজনক যে আমাদের মতো দেশে থেকেও আসলে ঘুষ কোনো কিছু ছাড়া, টাকা ছাড়া আসলে কিছু হয় না। নিজের একটা জিনিস করতে যাব, নিজের সৎ পয়সার টাকা, হালাল টাকা দিয়ে সেটা ঘুষ দিয়ে সে কাজগুলো আমাদের কমপ্লিট করতে হয়। তাহলে কি বলব? ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া সেটা তো আইনত দুদিক থেকেই অপরাধ। কিন্তু আমি একটা জিনিস আমার স্বপ্ন একটা কাজ আমি করব, একটা প্রতিষ্ঠান করব। সেটাতে যদি এই ঘুষের জন্য সেই স্বপ্নটা আমার পূরণ না হয়, তখন বাধ্য হয়েই দেখা যায় যে ঘুষ দিতে হয়। আসলে দুনিয়াটাই চলছে টাকার উপরে। টাকা ছাড়া কেউ কিচ্ছু দেখে না। বাপ ছেলেকে দেখে না, ছেলে বাপকে দেখে না। এটাই হচ্ছে দুনিয়ার কি মানুষের নীতি হয়ে গেছে এটা আসলে। মানুষ আসলে আমরা কজনই মরণের কথা আসলে কেউ ভাবে না যে তুমি পরিবারের জন্য ঘুষ খাচ্ছ, তোমার ঘুষের জন্য পুরা ফ্যামিলিকে তুমি খাওয়াচ্ছ। কিন্তু তুমি যে টাকা বেআইনি টাকা, তারপরে কি বলে বেহালাল টাকা, হালাল পয়সা না। তো ওই টাকা দিয়ে তুমি পরিবারকে খাওয়াচ্ছ, পরিবারকে বড় করছো, সবকিছু করছো। অথচ মরার পরে তোমার এই গুনার কাজ, তুমি যে অপরাধ করেছো, এই কাজটা কি তোমার পরিবারের সদস্যরা নিবে? কখনোই নিবে না। আর যদি এই চিন্তাধারা, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ চাকরি করতো বা সৎভাবে চলতো, তাহলে হয় না কারোর ভিতর আর অমানবিক বা ঘুষ, রাহাজানি, মারামারি, কাটাকাটি এগুলো আসলে থাকতো। কি বলবো? মানুষ আসলে
মতিভ্রম হয়, হয়তো শয়তানের ধোঁকায় পড়ে এগুলো করে, আমি জানি না মানুষ কিসের জন্য এগুলো করে। সরকার আমাকে টাকা দিচ্ছে, সাধারণ জনগণ তোমাকে ট্যাক্স দিয়ে সব কিছু দিয়ে তোমাকে একটা সরকারের চেয়ারে বসিয়ে রেখেছে, সরকার তোমাকে বেতন দিচ্ছে, তারপরেও যদি একটা কাজের জন্য, জনসাধারণের কাজের জন্য জনসাধারণের পকেট থেকে এইভাবে টাকাগুলা মানে আত্মসাৎ করো একটা পরিবারের জন্য। এই দেখেন না, আমরা এই প্রতিষ্ঠানটা করতে গিয়ে প্রায় মানে অনেক টাকায় ঘাটতিতে পড়ে গেলাম, যেটাতেই ঢুকছি সেটাতেই যেন ঘুষ ছাড়া চলছেই না। মানে টাকা লাগবেই, যে সেক্টরেই যান টাকা লাগবেই। মানে আমি জানি না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর আসলে, আমি কি বলবো, এগুলো আসলে বলা ঠিক না আমার, হয়তো অনেকেই অনেকভাবে নিবেন আমি জানি না, কিন্তু মাঝে মাঝে মনের ভিতরে এত রাগ হয় যে কিভাবে মানুষ মানুষের ক্ষতি করতে পারে। একটা মানে কারেন্টের জন্য প্রায় 1.5-2 বছর হলো আমরা শুধু এই বিদ্যুৎ অফিসে যে ঘুরছি আসছি, কিন্তু আর বিদ্যুৎ আর হচ্ছে না। ওই যে টাকা দিবেন, বিদ্যুৎ আপনার চট করে চলে আসবে, আর মামু খালুদের লাগবে না। আর মামু খালুদের ভাড়া করতে গেলেও তাদেরকেও আবার দিতে হয়, মানে একজনের মাধ্যম দিয়ে দালালও আছে, এদের মধ্যে আবার দালালও আছে, দালালে কিছু দিতে হয়, দালাল আবার তাদেরকে ধরে, মানে কি আর বলবো, দেশটাই যেন কেমন হয়ে গেছে। আর ভালো লাগছে না এগুলো দেখে, দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, কোন গতিতে চলছে একমাত্র করার ছাড়া আর কিছুই জানে না। যাই হোক, এত কথা বলে লাভ নেই, যেটা হবার সেটা আমাদের হয়েই গেছে, অনেক টাকায় ঘাটতিতে পড়ে গেলাম। আসলে কি আর বলবো, এমন অবস্থায় এখন চলছি আমরা, একমাত্র উপরওয়ালাই জানে। নিবিড়কে নিয়ে বগুড়াতে থাকতে হয়, এখানকার বাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া খরচ, বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস, তারপর গ্রামের বাড়ি, উপজেলা শহরে যে বাড়িটা আছে ওদিকের খরচ, একটা প্রতিষ্ঠান করতে গিয়ে মানে লক্ষ লক্ষ টাকা আমাদের ঋণের মধ্যে পড়তে হয়েছে আমাদের। আমরা প্রায় এই বছরে প্রায় 10 লক্ষ টাকা ঋণের অবস্থায় আছি, জানি না কিভাবে কি হবে, উপরওয়ালা জানে। আল্লাহ ঋণ থেকে আমাদেরকে রক্ষা করো, আমরা যেন সব কিছুই যেন পরিশোধ করতে পারি সঠিকভাবে। মাঝে মাঝে আমার কেমন জানি লাগে যে হালাল টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করলাম, এর ভিতরে কোনো রকমের ঘুণকিরা নাই, আর একটা ওই প্রতিষ্ঠানের জন্য কারেন্ট আনতে গিয়ে সেই আমাদের নিজেদেরই মানে ঘুষ দিয়ে আনতে হলো। দেখেন সব কিছুর ভিতরেই কেমন যেন বেহালাল সব কিছুই ঢুকে পড়ে। জানি না, আল্লাহ আমাদের ক্ষমা করো, কিন্তু বাধ্য হয়েই আমাদের দিতে হয়েছে, তাছাড়া আমাদের প্রায় 40-50 লক্ষ টাকার উপরে আমাদের খরচ হয়ে গেছে। এটা না করলে দেখা গেল ওই টাকাটা আমাদের পড়েই থাকতো, তাছাড়া কারেন্ট আসতো না, আমাদের প্রতিষ্ঠানটাও আর চালু কোনো দিনই হতো না। এখন কি আর করব, বাধ্য হয়ে দিতে হয়েছে। তো কথা বলতে বলতে অনেক কিছুই বললাম, তবে কারেন্ট আসছে ভেবে এটা শুনে আসলে অনেক ভালো লাগছে, অনেকটাই হালকা লাগছে, কারণ নিবিড়ের আব্বু এই প্রতিষ্ঠানের পিছনে খুব শ্রম দিয়েছে, আর যতটুকু সঞ্চয় করেছিল ওর এই বয়সটাতে সব টাকাই সেই প্রতিষ্ঠানেই ব্যয় করে ফেলে বেচারা এখন খালি হাতে বসে আছে। অফিসও তেমন ভালো করে চলছে না, কাজও তেমন ভালো আসছে না, তারপরে ব্যবসা বাণিজ্য সব কিছুই কেমন জানি আওলা ঝাওলা হয়ে আছে। যাই হোক, সবাই দোয়া করবেন নিবিড় আব্বুর প্রতিষ্ঠানটা যেন একটু ভালোভাবে চলে। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, সবাইকে আল্লাহ হাফেজ।